বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখেন তো, দেখতে যদি এমন লোভনীয় হয়, খেতে তো অবশ্যই মজাদার হবে, তাই না? দেখতে যদি এত সুন্দর হয়, খেতে তো অবশ্যই যাবে। তো চলুন আজকে ভিডিওটা স্টার্ট করি। ভিডিওটি দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। চলুন ভিডিওটা শুরু করি। এরপর যে আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সয়াবিন তেল। এরপর যে আমি নিয়েছি এখানে ব্রয়লার মুরগির গোশত। আমি কিন্তু শুধু সলিড গোশতটা নিয়েছি, এখানে হাড্ডি ছাড়া নিয়েছি। যেহেতু আমি বাচ্চার জন্য রান্না করব, সেজন্য আমি ছোট ছোট কিউব কিউব করে পিস করে নিয়েছি এবং নিয়েছি সামান্য পরিমাণ একটু লবণ। আচ্ছা বলি, ব্রয়লার মুরগি রান্নার আগে যদি লবণ মেখে রাখেন 10 মিনিট, তবে সেটার স্বাদ কিন্তু দুর্দান্ত হবে। ছোট্ট ছোট্ট টিপস যদি আপনিও জানেন, তাহলে অবশ্যই রান্না আপনারটাও সুন্দর হবে। এ পর্যায়ে প্যানে তেলটা গরম হয়ে গেলে আমি ঢেলে দেব সেই কেটে রাখা এবং লবণ মেখে রাখা গোস্তটুকু। আমি এখানে কিছুটা সময় ভেজে নেব। আচ্ছা, একটু সাবধানে ভাজতে হবে, কারণ অনেক তেল ছিটায়, সেজন্য আমি ঢাকনা দিয়ে কিছুটা সময় ঢেকে দিয়েছিলাম। এরপরে যে আমি এখানে দিয়ে দেব একটা ছোট্ট এলাচ, দিয়ে দেব ছোট্ট ছোট দু টুকরা দারচিনি, এখানে দিয়ে দেবো একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এটা একটু সময় ভাজতে হবে, কারণ এর থেকে সুন্দর একটা স্মেল ছড়াবে। এরপর যা গোস্তটাও ভালো করে ভাজা হবে আর মশলা থেকে স্মেল ছাড়তে শুরু করবে। আমি কিন্তু গোস্তটা খুব বেশি পরিমাণ ভাজবো না, কারণ খুব বেশি পরিমাণ ভাজলে উপর থেকে একটা শক্ত শক্ত ভাব হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। দেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণ আদা রসুন বাটা। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জিরা এবং দুটো এলাচ থেতো করে দেওয়া। এখন দিয়ে দেব কিছুটা পেঁয়াজ থেতো করে নেওয়া। এখন আমি এটার মধ্যে ভালো করে নাড়তে থাকবো। সব ধরনের বাটা মশলা দেওয়া হয়ে গেলে আমি এই পর্যায়ে ভালো করে একটু কষাতে থাকবো, কারণ কষানো যত ভালো হবে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। আচ্ছা, এখন আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা। আমার বাচ্চাটা কালারফুল খাবার খেতে খুব বেশি পছন্দ করে, সেজন্য আপনাদের বাচ্চার চাহিদা অনুযায়ী আপনারা দিবেন। আচ্ছা, মশলাটা যেন লেগে না যায়, এজন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। কিছুক্ষণের জন্য আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটের ভিতর রেখেছি। কিছুটা সময় কষালে গোশত থেকে এমনিতেই তেল ছেড়ে দিবে। আর এ পর্যায়ে আমি কিন্তু সেটার জন্য অপেক্ষা করছি। আমি কিন্তু এখানে কিছুটা সময় কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে ভালো করে কষানো হয়ে যায়। কিন্তু ঢাকনা দিয়ে একেবারে রাখবেন না। আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনা তুলে সেটা নাড়াচাড়া করে দিয়েছি। তরকারিটা কষানো কিন্তু প্রায় শেষ। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি, যাতে ভালো করে গোস্তটা সিদ্ধ হয়ে যায়। আচ্ছা, পানি দিয়ে আমি কিছুটা সময় নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আমি কিন্তু ২-১ বার করে এটা নাড়াচাড়া করে দিয়েছি। দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। দিয়ে আমি চালটা কিন্তু খুবই লো হিটে রেখেছি। কিছুটা সময় নাড়াচাড়া করে আমি এটাকে পরিবেশন করে নেব। তো দেখুন আজকের রান্নাটা কেমন হয়েছে। এমন মজার মজার ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।